জনগণের রায় কি তবে ডাকাতি হলো? তেল সংকট ও নতুন ফ্যাসিবাদ নিয়ে ডাক্তার শফিকুর রহমানের রক্ত গরম করা বক্তব্য। আমি বিশ্বাস করি বর্তমান সংসদে সদস্য হিসাবে যারা ঢোকার সুযোগ পেয়েছেন, প্রবেশ করেছেন, তাদের সকলেই মজলুম। এর মধ্যে কেউ জেল কেটেছেন, এর মধ্যে কেউ কুখ্যাত আয়না করেছিলেন, এর মধ্যে কেউ ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছেন, আবার এর মধ্যে কেউ নির্বাসন থেকেও দেশে ফিরে এসেছেন। এরকম লোকদেরকে নিয়েই আমাদের বর্তমান সংসদ। এই সংসদ যদি মজলুম জনগণের দুঃখ না বুঝে, তাইলে কোন দিনের কোন সংসদ বুঝবে? আসসালামু আলাইকুম। দেশের রাজনীতিতে কি তবে আবার উত্তাল ঢেউ? সংসদের ভেতর থেকে রাজপথে কেন ফিরে যাচ্ছেন জামায়াত ইসলামীর আমির? জাকপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডাক্তার শফিকুর রহমান আজ যে বক্তব্য দিয়েছেন তা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের মনে নাড়া দেবে। তিনি সরাসরি অভিযোগ করেছেন জনগণের রায়কে হাইজ্যাক বা ডাকাতি করা হয়েছে। কেন তিনি বলছেন দেশে আবার নব্য ফ্যাসিবাদ শুরু হয়েছে? কেন তেলের পাম্পে লাইনের পর লাইন গাড়ি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সরকার বলছে রিজার্ভ অনেক বেশি? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ডাক্তার শফিকুর রহমানের সেই বিস্ফোরক বক্তব্যের প্রতিটি পয়েন্ট বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে দাবি করেছেন ৭০% জনগণ হা ভোটের পক্ষে রায় দিলেও সেই রায়কে সরকার অমান্য করছে। তিনি স্পষ্টভাবে বলেছেন জনগণ রায় দিয়েছে, কিন্তু সেই রায়কে ডাকাতি করা হয়েছে। তার হুঁশিয়ারি, ঘুঘু তুমি একবার জনগণের ধান খেয়েছ, দ্বিতীয়বার খাওয়ার চেষ্টা করো না। এবার জালে আটকা পড়লে ডানা পা সব অবশ করে দেওয়া হবে। সংসদ যদি এই রায়কে না মানে তবে রাজপথেই তা আদায় করা হবে বলে তিনি ঘোষণা দেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি দেশের জ্বালানি সংকটের করুণ চিত্র তুলে ধরেন। তিনি জানান, তেলের সংকটে পাম্পগুলোতে হাজার হাজার গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে। এমনকি কৃষকরা ফসলে সেচ দেওয়ার জন্য ডিজেল পাচ্ছে না। তার আশঙ্কা, এর ফলে আগামী মৌসুমে খাদ্য উৎপাদন ব্যাহত হবে এবং দেশ দুর্ভিক্ষের মুখে পড়তে পারে। সরকার যখন সোনার নহর বইয়ে দেওয়ার কথা বলছে, তখন সাধারণ মানুষ তেলের অভাবে গরুর গাড়ি দিয়ে কার টানছে। এই বৈপরীত্য তিনি জাতির সামনে তুলে ধরেন। জ্বালানি সাশ্রয়ের নামে স্কুল কলেজ বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন জামায়াতে আমির। তিনি একে শিশুদের মেধা হত্যার চক্রান্ত হিসেবে অভিহিত করেছেন। তার মতে, সব ব্যবস্থাপনা নেওয়ার পর সবার শেষে শিক্ষার উপর হাত দেওয়া উচিত ছিল। তিনি ঘোষণা দেন যে জেনজি প্রজন্ম ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, বরং ফ্যাসিবাদী বন্দোবস্ত পরিবর্তনের জন্য লড়াই করেছে এবং তারা সেই লড়াইয়ে অবিচল থাকবে। দর্শক, ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য কি নতুন কোনো গণ আন্দোলনের ইঙ্গিত? আপনার কি মনে হয়, সত্যিই কি জনগণের রায় হাইজ্যাক করা হয়েছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সত্যের সাথে থাকুন। প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।